এই ম্যাথটা দেখলেও হয়তো প্রথমে অচেনা লাগলেও চাইলে এটাকে ইজিলি মডিফাই করে চেঞ্জ করে ফেলা যাবে। খেয়াল করে দেখো, এখানেও রুট নিয়ে কিছু একটা রাশি আছে এবং যদি উপরে কোনো রাশি নাই, বাট আমি চাইলে কস স্কোয়ারকে তো ইজিলি সেক স্কোয়ার লিখতে পারি। 1/cos স্কোয়ারকে সেক স্কোয়ার এক্স লেখা যায়। আর নিচে রুট আছে, tan এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, -1কে করলে 0। সো তুমি কিন্তু এই ম্যাথটাকে মডিফাই করে এভাবে লিখতেই পারো, পরে সেক স্কোয়ার এক্স এবং নিচে হচ্ছে √tan x - 1 ইন্টিগ্রেশন dx। এখন তো যে ফর্মুলা তোমরা শিখেছো যে যদি নিচে রুট থাকে এবং সেই রুটের ভেতর কোনো একটা ফাংশন থাকে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে হয় তাহলে আমরা এই পুরো জিনিসটাকে একবারে লিখে দিতে পারি ফর্মুলা আকারে, 2 নিচেরটা, 2 নিচেরটা f of x, এটা আমরা লিখে দিতে পারি। এটা হচ্ছে ফর্মুলা হিসেবে আমরা মনে রাখি। তাহলে এই ফর্মুলাটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি এখন √tan x - 1 ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু সেক স্কোয়ার এক্স আসতেছে। সো ডিরেক্টলি এখান থেকে উত্তর লিখে দিতে পারবো। এটা উত্তর হচ্ছে 2 নিচেরটা tan x - 1 প্লাস c। শেষ। এটাই হচ্ছে আমাদের উত্তর, একদমই সহজ। অথবা তুমি জেড ধরেও চাইলে ম্যাথটা করে ফেলতে পারবা, যে নিচেরটাকে জেড ধরলাম ভাই, ভেতরেরটাকে। বাট এখন আর এটাকে এনকারেজ করবো না, কারণ এখন সামনে ভবিষ্যতে বড় বড় ম্যাথ করবা, ওই সকল ম্যাথে জেড ধরে করলে জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।